প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 9 থেকে দশম সৃজনশীল অঙ্কটি করব এবং এই অঙ্কটির মাধ্যমে নবম অধ্যায় আমরা শেষ করব। এরপরে আমরা নতুন অধ্যায়ে যাব। সৃজনশীল অঙ্কের কোনো শেষ নেই, যে যত পারো তত বেশি প্র্যাকটিস করবে। আমি 10টি অঙ্ক তোমাদের সাথে প্র্যাকটিস করলাম, তোমরা আশা করি আরও বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখন দশম অঙ্কটি দেখে নিই। আমাদের দশম অঙ্কটি হচ্ছে, শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4,500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। প্রথম প্রশ্ন ক নম্বর, 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? খ নম্বর প্রশ্ন, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? তাহলে আমরা প্রথম প্রশ্ন ক নম্বরের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা প্রথমে করব। ক নম্বর অংশ হচ্ছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা 8% মুনাফা এই সূত্রটি লিখব। আমরা লিখব 8% মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 1 বছরের মুনাফা 8 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা সমান 8 উপরে 100 নিচে। এখন আমরা পাঠ্য বই থেকে দেখে নেব যে আমাদের কত টাকা মূলধন এখানে নেওয়া হয়েছে। আমাদের মূলধন নেওয়া হয়েছে 4,500 টাকা। এই টাকাটা আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি এবং এখানে সময় আছে 10 বছর। তাহলে আমরা লিখব অতএব 4,500 টাকার 10 বছরের মুনাফা সমান, মূলধন বা ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ বাড়বে, তাই আমরা উপরে লিখলাম সময় বৃদ্ধি পেলেও মুনাফার পরিমাণ বাড়বে। এখন আমরা 10 দিয়ে 100কে ভাগ করলে পাবো 10, নিচের এই 10 দিয়ে 4,500কে ভাগ করলে আমরা পাবো 450। 8 এবং 450 আমরা গুণ করব। 8 দিয়ে 0কে গুণ করলে 0, 8 দিয়ে 5কে গুণ করলে 40-এর 0, হাতে 4, 4 আর 8 গুণ করলে 32, 32 এবং হাতের 4 হবে আমাদের 36। তাহলে আমরা পেলাম 3,600 টাকা। কিন্তু আমাদের প্রশ্ন বলছে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমরা লিখব অতএব মোট পরিশোধ করতে হবে মোট পরিশোধ করতে হবে সমান 4,500 যোগ 3,600 টাকা। আমরা যোগ করি 0, 0, 6 আর 5 11, 1 হাতে 1, 3 আর 4, 4 আর 4 8, 8,100 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোট পরিশোধ করতে হবে 8,100 টাকা। এই 8,100 টাকা হবে ক নম্বরের উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এখন আমাদের খ নম্বরের প্রশ্ন হচ্ছে, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে?
আমরা খ নং প্রশ্নের সমাধান করব। আমরা ক নং থেকে পেয়েছি যে 10 বছরে মুনাফা হয় 3600 টাকা। তাহলে আমরা লিখতে পারি ক নং হতে প্রাপ্ত টাকা মুনাফা হয় 10 বছরে। অতএব 1 টাকা মুনাফা হয় 3600 নিচে এবং 10 উপরে থাকবে। অতএব প্রশ্নে প্রদত্ত 2520 টাকা মুনাফা হয় সমান, আমরা এটা সুন্দর মতো সাজিয়ে নেব। নতুন সংখ্যা যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাই নতুন সংখ্যাটি আমরা উপরে লিখব 2520। আমরা 10 দিয়ে 3600কে ভাগ করলে পাব 360। এখন আমরা 360 দিয়ে 2520কে ভাগ করব। 2520কে ভাগ করলে আমরা পাবো 7। তাহলে আমাদের হবে 7 বছর। তাহলে আমাদের হলো 7 বছর এবং আমরা সুন্দর করে উত্তর লিখে দেব, উত্তর 7 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর করে তোমরা সমস্যার সমাধানটি দেখে নাও। ক নং হতে প্রাপ্ত 3600 টাকা মুনাফা হয় 1 বছরে। অতএব 1 টাকা মুনাফা হয় 3600 নিচে থাকবে এবং 10 উপরে থাকবে। অতএব 2520 টাকা মুনাফা হয় 2520 উপরে গুণ হবে। এখন আমরা 10 দিয়ে 3600কে ভাগ করলে পাবো 360। 360 দিয়ে আমরা 2520কে ভাগ করলে পাবো 7। তাহলে এই 7 হবে বছর, উত্তর হবে 7 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটির সাথে সাথে আমরা অনুশীলনী 9 সৃজনশীল অঙ্ক এখানেই শেষ করছি। তোমরা এই 10টি অঙ্ক কয়েকবার ভালো করে প্র্যাকটিস করবে এবং পাঠ্য বইয়ের অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ অঙ্কগুলো নিয়ে তোমরা নিজেরা সৃজনশীল অঙ্ক তৈরির চেষ্টা করবে। আশা করি তোমরা নিজেরাই সব বিষয়গুলো বুঝতে পারবে। যদি কোনো বিষয় বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। সেই বিষয়ের উপর নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব, তাহলে সেই বিষয়গুলো তোমাদের সমাধান হয়ে যাবে। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।